এই ক্লাস অ্যাম্প্লিফায়ারটি পুরোপুরি শর্ট হয়ে গেছে আইসি। এইটাতে 28 ভোল্টেজের একটি এসএমপিএস ইউজ করেছিল, তার কারণে আইসি গুলা নষ্ট হয়ে গেছে, দুইটা নষ্ট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। এখন পাওয়ার দিলে পাওয়ার আসে না, আইসি শর্ট। পাওয়ার দিলে আইসি হালকা গরম হয় এবং লাইটটা জ্বলে না। এখন আমি আইসি দুটো চেঞ্জ করব, দুইটা আইসি আমি খুলে চেঞ্জ করে দিব। দেখতে থাকুন। হট গান দিয়ে আইসিটা খুলবো। খুব বেশি হিট দিবেন না, তাহলে কিন্তু এই পিসিবিটা নষ্ট হয়ে যায়, ফুলে যায়। আর সাইডে দুইটা রেজিস্ট্যান্স আছে, এটা একটু খেয়াল করবেন। গরমটা 350 ডিগ্রি দিলে হবে, সমস্যা নেই। এটা খুলতে খুলতে অভ্যাস হয়ে যায়, তা তাপমাত্রা বিষয় না, এটা খুলতে খুলতে সবারই প্র্যাকটিস হয়ে যায়। আর সেটা হিট দিচ্ছি। দেখতে পাচ্ছি হালকা করে রাঙগুলো গলতেছে। এভাবে আস্তে করে সরনার দিয়ে ধরে একটু একটু করে নাড়া দিলে আইসিটা খুলে আসবে। এই আইসিটার নিচে কোনো পেস্ট নাই, কোনো আঠা দেওয়া নাই, কারণ এটার উপরেই হিটসিন। যেগুলো তলায় হিটসিন থাকে সেগুলো তলাতে থাকে। আইসিটা খুলে গেছে। আমরা আর একটাকেও দিব, একবারে দুটো খুলে তারপরে পরিষ্কার করব। এটা হচ্ছে পেস্ট লাগিয়ে নিলাম। এই পেস্ট গুলো সাধারণত মোবাইল সার্ভিসিং এর দোকানে ইউজ হয়। দেখতে থাকুন, আমি এখনই খুলে ফেলবো এটাকে। যে কোনো ধরনের অ্যাম্প্লিফায়ার সার্কিট রিপেয়ারের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ব্রাদার ইলেকট্রনিক্স, মাইকপট্টি, যশোর। এটাও খুলে ফেলছি। পরিষ্কার করতে হবে সুন্দর করে। এটাতে টিপিএ 3216 আইসি ছিল, টিপিএ 3216। এই আইসি গুলো এক একটা 100 ওয়াট করে হয়। টিপিএ 3216 এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আইসি সাধারণত হটগান দিয়ে খোলা সহজ, কিন্তু লাগাতে গেলে একটু রিস্ক হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন হটগান দিয়ে না লাগাতে, তাতাল দিয়ে লাগাতে। কারণ আইসিতে হিট লাগলে আইসিটার টেম্পার নষ্ট হয়ে যায়, অনেক সময় আইসি নষ্ট হয়ে যায়। কারণ বর্তমানের আইসি গুলো তো খুব একটা ভালো না, ম্যাটেরিয়াল ভালো দিয়ে বানানো হয় না, যার কারণে অনেক সময় ভিতর থেকে কম্পোনেন্ট খুলে যায়। এগুলার কানেকশন গুলোকে ক্লিয়ার করতেছি। দেখতে হবে কোনো প্রিন্টের সাথে যেন কোনো প্রিন্ট শর্ট না হয়ে যায়, খুব সাবধানে। আমি এই তাতাল দিয়ে অভ্যস্ত, আপনারা চিকন তাতাল নিতে পারেন। মোবাইল সার্ভিসিং এর যে তাতালগুলো ইউজ করে ওগুলো অনেক ভালো, কাজ করতে সুবিধা হয়, কিন্তু আমার কাছে এটা দিয়ে আমি পারি। আমার তো চিকন লাগে না, আমার চোখ এখনো ভালো আছে, আমি এটাতে অভ্যস্ত, যেটাতে অভ্যস্ত। তবে চিকনটা হলে একটু কাজ করতে সুবিধা হয় আর কি।
আমারও হয়, কিন্তু আমি করি না, এটা দিয়ে করে দিই। সোল্ডারিং আয়রন আমাদের কথা শুনবে, আমরা যেখানে ঝালাই করতে বলবো সেখানে ঝালাই হবে, তা না হলে সে অরিজিনাল টেকনিশিয়ান না। এই জায়গায় প্রিন্টটা একটু উঠে গেছে, পিসিবিটা, সমস্যা নেই, আমি এটাকে ঠিক করে দিয়েছি। এই হটগান দিয়ে খুলতে গেলে হিট পড়লে এটা হয়। এই যে আমি এখন নতুন আইসি বসাবো, এই দুটো পুরাতন নষ্ট, এই দুটা নতুন টিপি 3216 দুইটা আইসি। আইসির লেগে আমি পেস্ট দিয়ে হালকা করে সোল্ডারিং করে নেব, যাতে ওখানে লাগতে সুবিধা হয়। হালকা করে সোল্ডারিং করে নিলে সুন্দরভাবে লেগে যাবে। এটা একটু করে নিই, কারণ ওইটা আর এক পাশ করবো, কিন্তু গরম হয়ে গেছে বলে আমি রেখে দিছি, ঠান্ডা হতে লাগুক, পরে আর এক পাশ করে দেবো। এটা করি, যেহেতু আমাকে দুইটা লাগাতে হবে। এখন এটাকে আবার আর এক পাশ সোল্ডারিং করতেছি। এই পাশটা সোল্ডারিং করি। এইটার আর এক পাশ করতেছি। আমি সবসময় ভিডিওগুলো বেশ লম্বা করি, অনেকে রিকোয়েস্ট, অনেকে বলে ভাই ভিডিও ফাস্ট করবেন না, ভিডিও কাটবেন না, পুরোটা রাখবেন, তারপর আমি পুরোটা রেখে দিই। এখন তো বর্তমানে অনেক চ্যানেল, তাদের ভিডিও কোয়ালিটিও ভালো, কাজও করে ভালো। আমরা আমার অতটা সময় হয় না কাজ করে ভিডিওর উপরে খেয়াল করতে, কারণ আমি তো কাজ করি আগে, ভিডিও করি পরে। যদিও আমি 2012 সাল থেকে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি, তারপরে আমি কাজ করি বেশি, ভিডিও করি কম। কারণ এখন অনেক চ্যানেল আছে, অনেকে ভিডিও করে, তার জন্য আমি একটু ভিডিও কমিয়ে দিয়েছি। দেখুন আমি সুন্দর করে আস্তে আস্তে অ্যাকুরেট ভাবে বসানোর চেষ্টা করতেছি, আশা করি অ্যাকুরেট ভাবে বসবে। একটা আইসি সারাউন্ড স্পিকার লেফট রাইটের জন্য, আর একটা আইসি সাবওয়ুফারের জন্য। এই বোর্ডটা হচ্ছে 2:1 সার্কিট, একটা সাব বাজে, দুইটা সারাউন্ড বাজে। সারাউন্ড দুইটাতে 50-50 ওয়াট আছে, সাবটাতে 100 ওয়াট। এই সার্কিটটা খুব জনপ্রিয় সার্কিট। আরেকটা আইসি বসাচ্ছি। একসময় প্রচুর ছোট ছোট কাজ করতাম, এখন আর ছোট কাজ করি না, কম করি। এখন হেডগুলো ঠিক করি, ডেল্টা, সিএ, 4080, বুয়ে। দেখুন আমার আইসি লাগানো হয়ে গেছে, আমি যথেষ্ট চেষ্টা করছি সুন্দরভাবে লাগানোর, আশা করি 100-এ 90 হয়েছে। মেশিন দিয়ে তো করি না, হাতে করছি, তারপরেও আমি মনে করি
যথেষ্ট সুন্দর, এটা পরিষ্কার করে দিয়েছি অলরেডি। পেস্ট থার্মো পেস্ট দিয়ে দিলাম। হিটসিনটা সুন্দর করে বসাতে হবে। হিটসিন ছাড়া আপনারা কখনোই ভোল্টেজ দিবেন না, কারণ এই আইসির হিটসিনটা অনেক ছোট তো নষ্ট হয়ে যায়। যদিও গরম কম হয়, তারপরেও নষ্ট হয়। আচ্ছা, এখন আমরা ভোল্টেজ দিব। এটা একটি 12 ভোল্টের 2 এম্পিয়ারের এসএমপিএস চার্জার। এটাতে আমি দেখেন লাইটটা অন হয়ে গেছে, তার মানে পাওয়ার ঠিক আছে, কোনো শর্ট নাই। এখন আমি স্পিকার লাগাই। এটা আমার একটা চটিল স্পিকার, অনেক প্রেশার নাই, আছে কিন্তু গরম হচ্ছে না। ছোট পড়ছে, ঝাল বেশি, স্পিকারটা তেমন। আমি এটা দিয়ে সব রকম সেটই চেক করি, সব রকম সার্কিট চেক করি, সবাই জানেন। অনেকেই আমার কাছে স্পিকারটা চেয়েছে, কিন্তু আমি কাউকে দেইনি, কারণ এটা আমি চেক করি। গত প্রায় 4-5 বছর ধরে ইউজ করতেছি, এখনো কোনোদিন কাটেনি। বড় বড় সেট আমি এটা দিয়ে চেক করি। আচ্ছা, এটা দেখা যাক। আমি এখন ভোল্টেজ দিই, কানেকশন পেয়েছে। আচ্ছা, আমি ভলিউম বাড়াই, ইনপুটে একটু টাচ করি। এই দেখুন, এটা হচ্ছে সাব, এটা হচ্ছে সাব আউটপুট। দুইটা দিয়ে, দুই পাশে লেফট রাইট দুইটা দিয়ে টাচ করলেই কাজ করতে, মানে গ্রিড আছে, তার মানে এটা সাব, এই পাশ সাব। আচ্ছা, এখন আমাকে চেক করতে হবে সারাউন্ডটা চেক করব। সারাউন্ড লেফট রাইট দুইটা পাশ। বেশ ঠান্ডা লাগে গেছে আমার। কানেক্টর গুলো একটু ক্লিয়ার করে নিলাম। এটা হচ্ছে রাইট সাইড, পাওয়ার দিই, দেখা যাক। ভলিউম গুলো দেওয়ার পরে এই যে রাইট সাইড, লেফটে কাজ করে না, রাইট সাইডে ঠিক আছে, লেফটে কাজ করে না, রাইট কাজ করে। আচ্ছা, এখন আমি লেফটে লাগাবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ওয়েলকাম টু ব্রাদার ইলেকট্রনিক্স মাইকপট্টি যশোর। থ্যাংক ইউ।